আচ্ছা, আজকে আমাদের লেসনটা হবে ট্রিগার নিয়ে, ডিএমএল ট্রিগার। আচ্ছা, in SQL server there are 3 type of triggers. SQL সার্ভারে 3 ধরনের ট্রিগার থাকে। এর মধ্যে হচ্ছে ডিএমএল ট্রিগার, ডিডিএল ট্রিগার আর হচ্ছে লগন ট্রিগার। তো এগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা হবে। আজকে আমরা ডিএমএল ট্রিগারটা নিয়ে আলোচনা করব। In general, a trigger is a special kind of store procedure that automatically executes when an event occurs in the database. সো এখানে ট্রিগারটাকে একটা স্পেশাল টাইপ অফ স্টোর প্রসিডিউর বলতেছে। স্টোর প্রসিডিউরে আমরা কি করি, কিছু ইনস্ট্রাকশন আমরা সেভ করে রাখতে পারি একটা স্টোর প্রসিডিউর আকারে। স্টোর প্রসিডিউরে আমরা অনেক ধরনের সিনট্যাক্স বা কোয়েরি সে অনুযায়ী সেট করে রাখতে পারি, এবং সেই স্টোর প্রসিডিউর যখন এক্সিকিউট হয় ওই যেই লজিকটা আমরা স্টোর প্রসিডিউরে সেট করে রাখি সেটা হচ্ছে তখন কাজ করে। তো ট্রিগারকে বলা হচ্ছে স্পেশাল টাইপ অফ স্টোর প্রসিডিউর। ট্রিগারের মধ্যে এরকম আপনি আপনার সিনট্যাক্স দিয়ে ওইখানে লজিকগুলো সেট করে রাখতে পারবেন। তো ট্রিগারকে আপনি কখনো কল করতে পারবেন না সরাসরি। এমন না যে আমি যেমন ইএক্সি বা এক্সিকিউট লিখে একটা স্টোর প্রসিডিউরকে আমি কল করলাম, কল করে প্যারামিটার দিয়ে ভ্যালু পাস করে দিলাম, দেন ট্রিগার এক্সিকিউট হইলো, সরি স্টোর প্রসিডিউর এক্সিকিউট হলো। কিন্তু ট্রিগারটা তো এরকম না, ট্রিগারকে তো আপনি এভাবে কল করতে পারবেন না। তাহলে ট্রিগারকে কল কখন হবে, মানে ট্রিগারটা কল হবে কখন, কে কল করবে, কোথায় কল হবে? তো এখানে যেটা বলতেছে that automatically executes when an event occurs in the database. হ্যাঁ, ইভেন্ট, তাহলে ইভেন্টটা কি? ডাটাবেজের মধ্যে কিছু ইভেন্ট আছে, যেমন আপনি ভ্যালু ইনসার্ট করলেন, এটা একটা ইভেন্ট, এটার নাম হচ্ছে ইনসার্ট ইভেন্ট। আপডেট করলেন, এটা একটা ইভেন্ট। হ্যাঁ, ডিলিট করলেন, এটা একটা ইভেন্ট। তো এরকম আরো অনেক ইভেন্ট আছে আর কি। সো in general যেটা বলতে পারি যে a trigger is a special kind of store procedure that automatically executes when an event occurs in the database server. So database লেভেলে যে ইভেন্টগুলি যখন হচ্ছে এক্সিকিউট হয় বা এই ধরনের কোনো ইভেন্ট যদি ঘটে তখন হচ্ছে ট্রিগারটা কল হয় এবং তখনই ট্রিগারটা এক্সিকিউট হয়। DML stands for data manipulation language. Insert, update and delete statements are DML statements. তো ডেটা ম্যানিপুলেশন হচ্ছে ডেটাগুলিকে আপনি ডেটা ইনসার্ট করতে পারেন, ডেটা আপডেট করতে পারেন, ডেটা ডিলিট করতে পারেন, এগুলির ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলে ডিএমএল। সো এজন্যই বলা হচ্ছে ইনসার্ট, আপডেট এন্ড ডিলিট স্টেটমেন্টস আর ডিএমএল স্টেটমেন্ট। DML triggers are fired when your data is modified using insert, update and delete. এখানে যেটা বলা হচ্ছে যে ডিএমএল ট্রিগারটা তখনই ফায়ার করবে বা এক্সিকিউট হবে যখন হচ্ছে আমরা ডাটা মডিফাই করব ইউজিং ইনসার্ট, আপডেট অর ডিলিট স্টেটমেন্ট। ইনসার্ট, আপডেট অথবা ডিলিট স্টেটমেন্ট ব্যবহার করে আমরা ডাটা যখন মডিফাই করব তখন হচ্ছে ডিএমএল ট্রিগারটা ফায়ার করবে বা এক্সিকিউট করবে। এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কারো বুঝতে অসুবিধা হয়েছে? না ভাইয়া। আচ্ছা, ট্রিগারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, DML triggers can be again classified into two types. DML ট্রিগারটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে আর কি, ক্লাসিফাইড করা হয়েছে। আফটার ট্রিগার, sometimes called as for triggers, এটা একটা, আরেকটা হচ্ছে instead of triggers, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। After triggers, as the name says, fires after the triggering action. The insert, update and delete statements causes and after triggers. যে এই ধরনের স্টেটমেন্টগুলি আফটার ট্রিগার্স এর রিজন আর কি, বা একটা ইনসার্ট ট্রিগারটা কখন কাজ করে, একটা ইনসার্ট হইলো দেন ইনসার্ট ট্রিগারটা আপনার এক্সিকিউট হইলো, বিষয়টা এরকম আসবে। সো আফটার ট্রিগার্স, অ্যাজ দ্য নেম সেজ, মানে নামের সাথে মিল আছে আর কি,
fires after the triggering action, পরে ট্রিগারটা ফায়ার করে আর কি। The insert, update and delete statement causes an after trigger to fire after the respective statement complete. সাপোজ আপনি ডাটা ইনসার্ট করতেছেন, ইনসার্ট ইন্ট্রো দিয়ে একটা স্টেটমেন্ট আপনি এক্সিকিউট করতেছেন, তো ইনসার্ট স্টেটমেন্ট ফার্স্টে কমপ্লিট হবে, দেন হচ্ছে ইনসার্ট করার কারণে যে ট্রিগারটা ফায়ার করার কথা সেই ট্রিগারটা ফায়ার করবে। সো কাজটা হচ্ছে পরে। এই হচ্ছে আফটার ট্রিগারের বিষয়টা আর কি। অন দ্য আদার হ্যান্ড, as the name says, instead of trigger, নামটা শুনেই বোঝা যাচ্ছে যে আসলে বিষয়টা কি হবে। instead of trigger, fire instead of triggering action. The insert, update and delete statement can cause an instead of trigger to fire instead of the respective statement. আপনি একটা স্টেটমেন্ট এক্সিকিউট করতেছেন, সেটার পরিবর্তে আরেকটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে, দ্যাট মিন্স সেটার পরিবর্তে ট্রিগারটা ফায়ার হবে। এটা এরকম হচ্ছে আপনার ইনস্টেড অফ ট্রিগার। তো এই হলো আফটার ট্রিগার এবং ইনস্টেড অফ ট্রিগার। আমরা নেক্সটে যাই। আমার পিসি তো স্লো হয়ে গেছে। আচ্ছা, we will use trivial employee and trivial employee audit tables for our example. আমরা সামনে কিছু ট্রিগারের এক্সাম্পল দেখবো এবং সেই এক্সাম্পলের জন্য আমরা দুইটা টেবল ইউজ করব। তার মধ্যে একটা টেবল হচ্ছে trivial employee আর একটা টেবল হচ্ছে employee audit টেবল। তো প্রথমে আমরা trivial employeeটা দেখি। আমরা SQL সার্ভারে যাই, SQL সার্ভারটা ওপেন হচ্ছে। আচ্ছা, আমাদের ডাটাবেজের নাম হচ্ছে টেস্ট ডিবি। তো আমাদের অলরেডি কিছু টেবিল ছিল, প্লেসটা দেখতে পারি আমরা। আচ্ছা, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্যালারি, আর এখানে আরেকটা আছে 2 V2 আইডি, নেম, স্যালারি, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি। দেখে এটা মিলছে কিনা। আইডি, নেম, স্যালারি, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি। সো এই টেবিলটা আমাদের ম্যাচ করছে এবং এইখানে কিছু ডাটা ইনসার্ট দেওয়ার কথা। আমাদের অলরেডি ডাটা ইনসার্ট আছে এবং এই যে ডাটাগুলো এরকম ভাবে শো করার কথা, সো ডাটা আমাদের শো হয়েছে। সো একটা টেবিল আর কাজ আমাদের হয়ে গেল, বা একটা টেবিল আমাদের অলরেডি আছে, এটা আমার আর নতুন করে ক্রিয়েট করতে হবে না। আচ্ছা, আমরা নেক্সটে যাই। আচ্ছা, SQL script to create trivial employee audit table. সো আমরা এখানে দেখেন আরেকটা টেবিল এমপ্লয়ি অডিট নামে হচ্ছে, trivial employee audit নামে আরেকটা টেবিল আছে। এটা ক্রিয়েট করার সিনট্যাক্সটা এখানে কি আছে, আইডি আছে, আর এখানে আইডিটা আইডেন্টিটি হিসেবে দেওয়া আছে। আর আগেরটা থেকে আইডেন্টিটি ছিল না, আইডেন্টিটি নাই, আইডেন্টিটি হিসেবে দেওয়া আছে। আর এখানে সিট ভ্যালু, ইনক্রিমেন্ট ভ্যালু দেওয়া আছে। আইডেন্টিটি সম্বন্ধে আপনাদের ধারণা আছে না? জানা আছে তো আইডেন্টিটি? জি। আচ্ছা আচ্ছা, এখানে আইডি একটা কলাম আর হচ্ছে অডিট ডেটা, এটা আরেকটা কলাম। এখানে বার্কার টাইপ আর ইন্টিজার টাইপ। আর এখানে নিচে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, whenever a new employee is added, we want to capture the ID and the data and the date and time the new employee is added in trivial employee audit table. The easiest way to achieve this is by having an after trigger for insert event. এখানে বলতে চাচ্ছে যে আমরা যখনই হচ্ছে এমপ্লয়ি টেবিলে কোনো ডাটা এন্ট্রি হবে, সাথে সাথে সেই ডাটার একটা রেপ্লিকা কপি হচ্ছে এখানে এন্ট্রি হয়ে যাবে। তো এটাই হচ্ছে টার্গেটটা আর কি।
যে আমরা কি আসলে করতে যাচ্ছি। আর এই ধরনের কাজ করতে গেলে আপনাকে আর আলাদা করে অডিট টেবিলে আলাদা করে এন্ট্রি দেওয়ার দরকার নেই, সেই কাজটা করবে হচ্ছে ট্রিগার। আপনি এমপ্লয়ি টেবিলে এন্ট্রি দিবেন, অটোমেটিক্যালি ট্রিগারের মাধ্যমে অডিট টেবিলে আরেকটা এন্ট্রি পড়ে যাবে। সো এই ট্রিগারের কাজগুলি মোটামুটি এরকমই হয়। তো এইখানে এটাই বলা হচ্ছে whenever a new employee is added, যখন একটা নতুন এমপ্লয়ি অ্যাড হবে, we want to capture the ID and the date and time। হ্যাঁ, আমরা আইডি এবং ডেট টাইম ক্যাপচার করব। the new employee is added in employee audit table। এমপ্লয়ি অডিট টেবলে যে নেম, হ্যাঁ, ডেট টাইম গুলি হচ্ছে আমরা এমপ্লয়ি অডিট টেবলে এগুলি এন্ট্রি করে দেব। The easiest way to achieve this is by having an after trigger for insert। এটা করার জন্য একটা সহজ রাস্তা হলো আমরা একটা আফটার ট্রিগার ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল অফ আফটার ট্রিগার ফর ইনসার্ট ইভেন্ট অন টিবিএল এমপ্লয়ি। ইনসার্ট ইভেন্ট বলতে আমরা এখানে আসলে একটা ট্রিগার ক্রিয়েট করা হয়েছে, এই ট্রিগারটার মাধ্যমেই হচ্ছে অডিট টেবিলে ডাটা এন্ট্রি হবে। তো ট্রিগার যে ক্রিয়েট করা হয়েছে, ট্রিগারের একটা সিম্পল কি বলে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আমরা একটু দেখে নেই এখান থেকে। স্ট্রাকচারটা হলো ক্রিয়েট ট্রিগার, ট্রিগার নেম অ্যাকচুয়ালি, ক্রিয়েট ট্রিগার, ট্রিগার নেম অন টিবিএল এমপ্লয়ি, তারপর হচ্ছে এমপ্লয়ি টেবিল অন টিবিএল এমপ্লয়ি। এরপরে এস দিয়ে হচ্ছে বিগিন ইন্ড আছে, বিগিন ইন্ডের মধ্যে ডিক্লেয়ার আইডি। অ্যাকচুয়ালি বিগিন ইন্ডের মধ্যে হচ্ছে আপনি আপনার লজিকটা লিখবেন। আর ট্রিগার ক্রিয়েট করার জন্য আমরা টেবিল ক্রিয়েট করার জন্য টেবিল কিওয়ার্ড ইউজ করি। স্টোর প্রসিডিউর ক্রিয়েট করার জন্য আমরা প্রস অথবা প্রসিডিউর এইরকম ক্রিয়েট করি আর কি, এই কিওয়ার্ড ইউজ করি। ভিউ ক্রিয়েট করার জন্য ভিউ কিওয়ার্ড, আর ট্রিগার ক্রিয়েট করার জন্য হচ্ছে ট্রিগার কিওয়ার্ড আমরা ইউজ করি। অন টিবিএল এমপ্লয়ি, দ্যাট মিনস কোন টেবিলে হচ্ছে এই এমপ্লয়ি ট্রিগারটা ক্রিয়েট হবে, কোন মানে কাজ করে আর কি, কোন টেবিলের উপরে। ফর ইনসার্ট, হ্যাঁ, এই ট্রিগারের ইভেন্টটা কখন ফায়ার হবে, ইনসার্ট হওয়ার সময়, ঠিক আছে, এই জন্য দেওয়া হয়েছে ফর ইনসার্ট। অ্যাজ বিগিন এন্ডের মধ্যে হচ্ছে আপনি আপনার লজিকটা দিবেন, এই ট্রিগারের মাধ্যমে আপনি কি করতে চান সেই লজিকটা এখানে দিবেন। এটাই এখানে আছে, জাস্ট এখানে ডিক্লেয়ার করা হয়েছে আইডি একটা ইন্টিজার আর সিলেক্ট আইডি ফ্রম ইনসার্টেড। এই যে ইনসার্টেড, এটার একটা বিষয় আছে, এটা আলোচনা করব। ইনসার্ট, আর এটা হচ্ছে সিম্পল একটা কমান্ড, ইনসার্ট কমান্ড, ইনসার্ট ইনটু টিবিএল এমপ্লয়ি অডিট। আর ভ্যালুগুলি এখানে দেওয়া হয়েছে এন্ড। তো আমরা সিমিলার একটা ট্রিগার ক্রিয়েট করি, এসকিউএল সার্ভারে যাই। আচ্ছা, আমরা তো তাহলে অডিট টেবিলটা তো আমরা ক্রিয়েট করিনি, এই যে এমপ্লয়ি অডিট এই টেবিলটা আমরা ক্রিয়েট করি নাই, তাহলে আগে আমরা এটা ক্রিয়েট করে নেই। এমপ্লয়ি অডিট আইডি ইন্টিজার, আইডেন্টিটি ছিল, আইডেন্টিটি, আচ্ছা, প্রাইমারি কিও আছে, আইডি, এরপরে হচ্ছে কলামের নাম কি, অডিট ডেটা, অডিট ডেটা। সাপোজ ভার্কার 1000 দিছে, বড় হইতে পারে অনেক সময় ডেটাটা।
এক্সিকিউট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা অলরেডি। এখন আমরা ক্রিয়েট করব হচ্ছে ট্রিগারটা। এই যে ট্রিগারটা, ট্রিগার নাম অন এমপ্লয়ি টেবিলের উপর ট্রিগারটা হবে, আর হচ্ছে ট্রিগারের নাম একটা ফর ইনসার্ট দিয়ে একটা ট্রিগারের নাম দেওয়া হলো, আর ভিতরে হচ্ছে লজিকটা আমরা ট্রিগারটা ক্রিয়েট করি। ট্রিগার নেম হবে হচ্ছে ট্রিগার একটা প্রিফিক্স হতে পারে, যেহেতু আমরা ট্রিগার ক্রিয়েট করব, আর এইখানে ট্রিগারটা ক্রিয়েট করব আমরা এই টেবিলের উপর। যেহেতু আমরা এটা ইনসার্টের সময় ক্রিয়েট করব, ইনসার্টটি এটা এরকম একটা নাম হতে পারে, অন টিবিএল এমপ্লয়ি2 টেবিলের উপর আমরা ক্রিয়েট করব ফর ইনসার্ট as এখন এই সরি ট্রিগার স্ট্রাকচারটা আমরা রেডি করে ফেলছি। এখন এইখানে হচ্ছে আমরা লজিকটা লিখব, জাস্ট আমার ট্রিগার স্ট্রাকচার এখানে লজিকটা লিখব। তো লজিকের মধ্যে কি হইতে পারে, লজিকটা হবে আমাদের এই যে অডিট টেবিলে ডাটা এন্ট্রি দিব। অডিট টেবিলে ডাটা এন্ট্রি দিব কোত্থেকে, এমপ্লয়ি টেবিলে যে ডাটাটা এন্ট্রি হবে সেই এন্ট্রির উপর বেস করে অডিট টেবিলে আমরা কিছু ডাটা এন্ট্রি দিব, আইডিটা দিব, আর হচ্ছে ওই ইয়াটা দিতে পারি, ডেটটা দিতে পারি আর কি। আমরা এটা চেক করে নিই। ইনসার্ট ইনফো দিয়ে আমরা এখানে চেক করব হচ্ছে এন্ট্রি দিব আইডি, সাথে কিছু স্ট্রিং দেওয়া আছে, নিউ এমপ্লয়ি আইডি স্ট্রিংটা দেওয়া আছে, আইডি এত হবে, ইজ অ্যাডেড এট এত, দ্যাট মিনস এই গেট ডেট দিয়ে হচ্ছে টাইমটা দেওয়া হচ্ছে, এইটুকুই জাস্ট নিউ। সো আমরা এটা করে দেই, এটার জন্য ডিক্লেয়ার করতেছি এট আইডি ইন্টিজার, ইন্টিজার মানটা হয় ইন্টিজার। এরপরে জাস্ট করতেছি কি সেট এড আইডি, এটার মধ্যে আসবে আইডি ইনসার্ট। সো এই ইনসার্ট হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ টেবিল আর কি, এটা অনলি ট্রিগারের জন্য, এটা মানে ট্রিগারের ক্ষেত্রে এটা হইতে পারে। আচ্ছা ইনসার্টেড, ইনসার্টেড এটা একটা স্পেশাল টাইপ অফ টেবিল। এই টেবিলটা শুধুমাত্র ট্রিগার অ্যাক্সেস করতে পারে, আর কোথাও থেকে এটা অ্যাক্সেস করা যায় না। এরপরে আমরা যেটা করব, ইনসার্ট ইনটু এই যে এমপ্লয়ি অডিট টেবিলে ডাটা এন্ট্রি দিব আর কি, অডিট। আর এখানে ভ্যালুটা হবে আমার একটা কলামেই ভ্যালুটা যাবে, ওইটা আইডেন্টিটি অটো আইডেন্টিটি পড়বে, একটা কলামের মধ্যেই ভ্যালুটা যাবে। তো ভ্যালুটা কি হইতে পারে, আমার ভ্যালুটা হইতে পারে হয়তো নিউ এমপ্লয়ি এডেড আইডি, এরকম হইতে পারে আইডি। আইডিটা হবে হচ্ছে এই আইডিটা, প্লাস এখানে একটা টাইমও যাবে, অ্যাড দিয়ে দিলাম, মানে ডেটটা হবে অ্যাড ডেটটা হবে, ডেটের টাইমটা দিয়ে দেই ডেট। এই দিলাম। তো এই মূলত ডাটা, আর আইডিটা যেহেতু এখানে ইন্টিজার আছে, ইন্টিজার থাকলে এটা সরাসরি আপনার স্ট্রিং এর সাথে অ্যাড হবে না। তো এটা আমি
কাস্ট করে নিতে পারি। হিসেবে নিতে পারি, আর আইডিটা তো বড় হবে না, 1 যাবে, জাস্ট দিলাম। আর যেহেতু গেট ডেট একটা ডেট আসবে, ডেটটারে আমরা হয়তো এটাও কাস্ট করে নিতে পারি। এটা হয়তো 30 দিলাম। এই হলো আমার ইনসার্ট স্টেটমেন্ট। আর দেন ইন্ট কমা স্টুডেন্ট। সো আমার ট্রিগার ক্রিয়েট করা কমপ্লিট। আমি এটা ক্রিয়েট করে ফেলি, সিনট্যাক্স লিখে কমপ্লিট। এখন এক্সিকিউট করব। আচ্ছা, এক্সিকিউট হয়ে গেল। তো এইটুকুর মধ্যে কারো কোনো অসুবিধা হয়েছে কোথাও বুঝতে? যদি প্রবলেম হয় বললেন। আচ্ছা, নেক্সটে যাচ্ছি। In the trigger, we are getting the ID from inserted table. এই যে আমরা একটা এই যে ইনসার্টেড, এটা একটা টেবিল। এই টেবিল থেকে আমরা আইডিটা গেট করতেছি, আর ডেটটা নিচ্ছি গেট ডেট দিয়ে, কারেন্ট ডেটটা নিচ্ছি। আর এগুলি তো স্ট্রিংটা হচ্ছে আমাদের হার্ড কোডের স্ট্রিং। তো সবগুলি কনকেট করে আমরা জাস্ট এই অডিট ডাটা এই কলামে এগুলি এন্ট্রি করে দিচ্ছি। এটাই এখানে বলতেছে, ইন দ্য ট্রিগার উই আর গেটিং দ্য আইডি ফ্রম ইনসার্টেড টেবল। সো হোয়াট ইজ দিস ইনসার্টেড টেবল? তাহলে ইনসার্টেড টেবলটা কি? ইনসার্টেড টেবল ইজ এ স্পেশাল টেবল ইউজড বাই ডিএমএল ট্রিগার্স। এটা একটা স্পেশাল টাইপের টেবল, এটা হচ্ছে ডিএমএল ট্রিগার্স এই টেবলটাকে ইউজ করে। When you add a new row into TVL employee table, a copy of the row will also be made into inserted table. আমরা যখন এমপ্লয়ি টেবিলে যখন আমরা কোনো একটা ভ্যালু ইনসার্ট করব বা একটা রো ইনসার্ট করব, যেহেতু এমপ্লয়ি টেবিলের উপরে হচ্ছে আমরা ট্রিগারটা ক্রিয়েট করছি, সো যখন আমরা এই এমপ্লয়ি টেবিলে কোনো একটা রো ইনসার্ট করব, এই সেম রোটা আবার ইনসার্টেড টেবিলেও হচ্ছে এন্ট্রি হবে আর কি, এন্ট্রি হবে, এবং ওই ইনসার্টেড টেবিল থেকে আবার ট্রিগার ওইটা ক্যাচ করতে পারবে, আর কেউ না। এই কথাটা এখানে বলা হয়েছে। Inserted table is a special table used by DML trigger. When you add a new row into TVL employee table, a copy of row will be also made into inserted table. ওই রো এর একটা কপি ইনসার্টেড টেবিলেও ক্রিয়েট হয়ে যাবে, এটাই এখানে বলতেছে। Which only a trigger can access. হ্যাঁ, যেই টেবিলটা ইনসার্টেড টেবিলটা শুধুমাত্র ট্রিগারটাই অ্যাক্সেস করতে পারবে। যেই কোন ট্রিগার, যে ট্রিগারটা হচ্ছে ওই টেবিলের উপরে, মানে এমপ্লয়ি টেবিলের উপরে ক্রিয়েট করেছে, সেই ট্রিগারটাই এটা অ্যাক্সেস করতে পারবে। You cannot access this table outside the context of the trigger. হ্যাঁ, এই ট্রিগারের বাইরে থেকে আবার আপনি এই টেবিল কোনোভাবেই অ্যাক্সেস করতে পারবেন না, এটা সিস্টেমের বাইরে হবে। মানে এসকিউএল সার্ভারটাই এইভাবে ডিজাইন করা হয়েছে। The structure of the inserted table will be identical to the structure of the TVL employee table. যেহেতু আমরা এমপ্লয়ি টেবিলের উপর ট্রিগারটা ক্রিয়েট করছি, এজন্য ওই ইনসার্টেড টেবিলের স্ট্রাকচারটা আর এমপ্লয়ি টেবিলের স্ট্রাকচারটা সেম হবে। ডেটা টাইপ বা আদার্স বিষয়গুলি, কলামের নেম টেম যা আছে একই থাকবে। So now if we execute the following insert statement on TVL employee, immediately so now if we execute the following insert statement on the TVL employee, immediately after inserting the row into TVL employee table, the trigger gets fired. So এখানে কি বলতেছে যে now if we execute the following insert statement, এই যে এখানে দেখেন নিচে একটা insert statement আছে, যদি আমরা এই insert statementটা এক্সিকিউট করি on TVL employee, যেহেতু এটা TVL employee এর উপর হবে, immediately after inserting a row into TVL employee table, the trigger gets fired. And এই employee table ডাটা ইনসার্ট হওয়ার সাথে সাথে ট্রিগারটা ফায়ার করবে, that means execute হবে automatically. And a row into TVL employee audit is also inserted, এবং একই সাথে employee audit টেবিলেও একটা
রো ইনসার্ট হবে আর কি। তো আমরা এমপ্লয়ি টেবিলে একটা ভ্যালু ইনসার্ট করে দেখি, এই যে সেম একটা ভ্যালু ইনসার্ট করে দেখি। আমার এমপ্লয়ি টেবিলের রো গুলি কি আছে একটু দেখে নেই, কলাম গুলি। ভ্যালুস আমার এখানে আইডিটা কত পর্যন্ত আছে, আচ্ছা এখানে 6 পর্যন্ত আমার এন্ট্রি দেওয়া আছে, তাহলে আমি এখানে 7 আইডি দেই, 7 আইডি দেই, তারপর একটা নাম দেই, টেস্ট নেম এরকম একটা নাম দিলাম, স্যালারি দিলাম 6000, জেন্ডার মেল দেই, আর ডিপার্টমেন্ট আইডি 1 দিয়ে দিলাম। তো এখন আমরা এক্সিকিউট করব এই ইনসার্ট স্টেটমেন্টটা। সো আমরা যখন ইনসার্ট স্টেটমেন্ট এক্সিকিউট করব, অ্যাকচুয়ালি এখানে দুইটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে ট্রিগারের কারণে, ট্রিগারটাও এক্সিকিউট হবে। সো আমরা একটু দেখি বিষয়টা কি ঘটে। দেখেন মেসেজের মধ্যে ওয়ান রো এফেক্টেড, ওয়ান রো এফেক্টেড দুইটা দেখাচ্ছে, বাট আমরা আসলে একটা রোই এখানে এফেক্ট করছিলাম। তো দুইটা দেখাচ্ছে কি জন্য, কারণ হচ্ছে আমরা ওই যে ট্রিগারের মাধ্যমে আরেকটা টেবিলেও আমরা ডাটা এন্ট্রি দিচ্ছি। এই এখন আমরা দুইটা টেবিলই চেক করি, অডিট টেবিলটাও চেক করি। প্রথমে এমপ্লয়ি টেবিলটা চেক করি। হ্যাঁ, এই যে টেস্ট নেমস 6000 স্যালারি মেল 1 এটা আমরা এন্ট্রি করলাম জাস্ট নাও, বাট অডিট টেবিলে আমরা কোনো ডাটা এন্ট্রি করি নাই। তো অডিট টেবিলটা আমরা চেক করি, দেখেন অডিট টেবিলে একটা ডাটা এন্ট্রি হয়েছে, অডিট টেবিলে একটা ডাটা এন্ট্রি হয়েছে, নিউ এমপ্লয়ি অ্যাডেড উইথ আইডি এত এট এত, মানে সময়টা। সো অডিট টেবিলও অ্যাজ এক্সপেক্টেড ডাটা এন্ট্রি হয়ে গেছে, আর সেটা আমরা এই ট্রিগারটা যেভাবে ডিজাইন করছি বা ট্রিগারে যেভাবে লজিক সেট করছি সেই একইভাবে করি। তো এই হলো মোটামুটি ট্রিগারের একটা বেসিক এক্সাম্পল আর কি, বেসিক একটা ব্যবহার। তো এটুকুর বিষয়ে কারো কোনো কনফিউশন আছে বা কারো বুঝতে কোথাও অসুবিধা হয়েছে? না। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এরপরে হচ্ছে ক্যাপচার অডিট ইনফরমেশন হোয়েন রো ইজ ডিলিটেড। আমরা তো ইনসার্টের সময় অডিট ইনফরমেশনটা ক্যাপচার করলাম, এখন যেটা করব আমরা একটা রো ডিলিট হয়ে যাবে, এই অবস্থায় আমরা রো এর এই ইনফরমেশন গুলি হচ্ছে ক্যাপচার করব। সো এটা কি পসিবল যে একটা রো ডিলিট হয়ে গেল, কিন্তু ডিলিট হওয়ার পর আমরা কি এখানে ডাটা হচ্ছে ওই ডিলিট হচ্ছে এই ডাটাগুলি আমরা ক্যাপচার করব এবং আরেকটা টেবিলে আমরা এন্ট্রি দিয়ে রাখবো, এটা কি পসিবল? এটা অবশ্যই পসিবল। এবং সেটা কিভাবে পসিবল? ক্যাপচার অডিট ইনফরমেশন when a row is deleted from the table trivial employee, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ফর আফটার ট্রিগার ফর ডিলিট ইভেন অন এমপ্লয়ি টেবল। এখানে দেখেন এটি আগের মতোই অনেকটা, ক্রিয়েট ট্রিগার, ট্রিগার নেম অন এমপ্লয়ি ফর ডিলিট, হ্যাঁ আগেরটা ছিল ফর ইনসার্ট, এখন হচ্ছে ফর ডিলিট, অ্যাজ বিগিনিং আর এভরিথিং সেম, আর এখানে আইডি ফ্রম ডিলিটেড, হ্যাঁ দেখেন ডিলিটেড, তখন ইনসার্টেড লিখছিলাম আমরা, এখানে আছে ডিলিটেড, এটাও একটা স্পেশাল টাইপ অফ টেবিল। আর এখানে একটা ইনসার্ট স্টেটমেন্ট আছে সেম, ইনসার্ট স্টেটমেন্ট আইডি ইজ ডিলিটেড লেখা আছে এখানে, আগেরটা অ্যাডেড ছিল এখানে ডিলিটেড থাকবে। তো আমরা সেম একটা ট্রিগার ক্রিয়েট করি যেটা হচ্ছে ডিলিটের সময় আমাদেরকে সেই ডাটাটা ক্যাচ করবে। এই
এখানে আমরা ইনসার্ট না লিখে ডিলিট লিখবো, এটা জাস্ট না, এখানে যা খুশি তাই নাম দিতে পারেন, সমস্যা নাই। এখানে ফর এর জায়গায় ডিলিট, আর এখানে ইনসার্টেড না লিখে ডিলিটেড, ঠিক আছে। নিউ আইডি অ্যাডেড না লিখে এখানে একটু চেঞ্জ করে দেই, এমপ্লয়ি ডিলিটেড, ডিলিটেড উইথ আইডি এত অ্যাড, এই বাকি সব একই। ট্রিগারটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা একটা এমপ্লয়ি ডিলিট করব। এইখান থেকে এই যে লাস্টের যে রোটা, এই রোটা আমরা ডিলিট করব একটা ডিলিট স্টেটমেন্টের মাধ্যমে। সো লিখি স্টেটমেন্টটা ডিলিট এমপ্লয়ি ট্রু সেম টেবিল থেকে আইডি সমান 7, 7 মিনস হচ্ছে এই আইডিটা। তো আমরা এখন ডিলিট করে ফেলবো। তো ডিলিট করলে এই টেবিলের একটা অডিট রেকর্ড গিয়ে এন্ট্রি হবে হচ্ছে আমাদের এমপ্লয়ি অডিট টেবিলে, কারণ হচ্ছে আমরা একটা ট্রিগার ক্রিয়েট করছি এবং সেটা হচ্ছে ডিলিট ট্রিগার ফর ডিলিট, আর ডিলিট ট্রিগার স্টেটমেন্টটা হচ্ছে এটা। সো আমরা এক্সিকিউট করি, দেখেন এক্সিকিউট করলাম, এখানে ইফেক্ট হয়েছে দুইটা রো, যদিও আমি একটা ডিলিট করছি। তো প্রথমে আমরা প্রথম টেবিলটা দেখি, দেখেন এখানে 6 নম্বরের 7 নম্বর যে রোটা ছিল সেটার এখন নাই, তাহলে সেটা কোথায় গেল? আমরা এই যে অডিট টেবিলে যাই, দেখেন অডিট টেবিলে যে এমপ্লয়ি ডিলিটেড উইথ আইডি 7, হ্যাঁ, 1 নভেম্বর এত টাইম সহ এখানে চলে আসছে। সো এইভাবে আপনারা ট্রিগার ব্যবহার করে এই যে ডিলিট বা আপডেটের অডিটগুলি রাখতে পারেন চাইলে। এটা খুব ইফেক্টিভ একটা জিনিস, অনেক সময় লক টক এইভাবে রাখা হয় টেবিলে আর কি। তো এই হলো আমাদের ডিলিট ট্রিগার আমরা দেখলাম। সাইদুর ভাই, জি সাইদুর ভাই বলেন। আচ্ছা, ওই যে হিস্ট্রি আমাদের যে ওই ফলোরা ব্যাংক অনলাইন টেবিলে যেটা হিস্ট্রি টেবিলটা আছে, ওইটা কি এরকম করে তৈরি নাকি না ওই হিস্ট্রি টেবিলটা কি ট্রিগারের মাধ্যমে তৈরি নাকি না ওখানে সরাসরি একটা ইনসার্ট, মানে দুইটা জায়গায় ইনসার্ট স্টেটমেন্ট দিয়ে পাঠানো হয়? জানা আছে তো, দেখছেন না? আমি তো এটা সরাসরি দেখি নাই, তবে দুইভাবেই করা যায়। এখন তারা কোনটা প্রিফার করছে জানি না, তবে ট্রিগারটাই এই ক্ষেত্রে বেস্ট। আপনি হলে কোনটা করতেন? ট্রিগারটা বেস্ট না? ট্রিগারটাই বেস্ট। সময় বা প্রেসার কম লাগে ট্রিগারে, তাই তো? হ্যাঁ, ট্রিগার পারফরম্যান্সটা বেটার থাকে এবং ট্রিগারের জন্য আপনার মাল্টিপল ইনসার্ট করতে হয় না। হ্যাঁ, তো যে যেভাবে কাজ করে মজা পায়, বুঝতে পারছেন? তো এই ধরনের সিচুয়েশনের জন্যই অ্যাকচুয়ালি ট্রিগারটার জন্ম, তা না হলে ট্রিগারের জন্মই হইতো না, বুঝতে পারছেন? এরকম সিচুয়েশনে হ্যান্ডেল করার জন্যই হচ্ছে ট্রিগার, এটাই হচ্ছে ট্রিগারের কাজ। এই ট্রিগারে অনেক মানে হেল্প হয় আর কি এই সমস্ত বিষয়গুলিতে, সময় ক্যালকুলেট করেও করা যায়। স্টক ম্যানেজ, আপনি পারচেজ করতেছেন, স্টকের টেবিল আপডেট হয়ে যাইতেছে, ট্রিগারের মাধ্যমে হচ্ছে। আপনি সেল করতেছেন, স্টক থেকে ডিডাক্ট হয়ে যাইতেছে, ট্রিগারের মাধ্যমে হচ্ছে। আচ্ছা, ডিফারেন্স বিটুইন ইনসার্ট এন্ড আপডেট ট্রিগার। The only difference here is that we are specifying the triggering event as delete and retrieving the deleted row from the deleted table. Actually, update trigger not a deleted trigger. Deleted table is a special table used by the DML trigger. মানে deleted টেবলটা হচ্ছে একটা স্পেশাল টাইপের ট্রিগার টেবল, যেটা হচ্ছে ট্রিগারের মাধ্যমে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারতেছি, বা শুধুমাত্র ট্রিগারই ওই টেবিলটা কি চেঞ্জ হবে, আপডেট হবে, ক্যাপশনটা আপডেট না হয়ে ডিলিট হবে, ডিলিটেড ট্রিগার চেঞ্জ করে দেন। হ্যাঁ, ডিলিট ট্রিগার হইতে পারে, আমরা দেখি স্যার ট্রিগার দেখে শান্তি পাবেন না। আচ্ছা, ডিলিট ট্রিগার করে দিলাম।
The only difference is here that we are specifying the triggering event as delete and retrieving the deleted row ID from deleted table. Deleted table is a special table used by DML trigger. ওই যে insert টেবিলটা যেমন একটা inserted টেবিলটা যেমন একটা স্পেশাল টেবিল, এরকম deleted টেবিলটাও একটা স্পেশাল টাইপ অফ টেবিল, যেটা হচ্ছে শুধুমাত্র ওই ট্রিগার অ্যাক্সেস করতে পারে এই টেবিলটা, আর কি কোথাও আপনি এটাই অ্যাক্সেস করতে পারবেন না। When you delete a row from table employee table, a copy of the deleted row will be made available in the deleted table. আমরা যখন এমপ্লয়ি টেবিল থেকে একটা ডাটা ডিলিট করে ফেলতেছি, একটা রো ডিলিট করে ফেলতেছি, এই ডিলিটেড যেই রোটা এটা আবার কপি হয়ে ওই যে ডিলিটেড টেবিলে চলে যায়, এবং ডিলিটেড টেবিল থেকে আপনার আবার চাইলে এইখান থেকে ইনফরমেশনগুলি আপনি অ্যাক্সেস করতে পারেন। কি কি ইনফরমেশন ডিলিট হলো, আমরা তো জাস্ট সিম্পল কয়েকটা ইনফরমেশন এখানে এন্ট্রি দিয়ে এক্সাম্পল দেখালাম। বা আপনার টেবিলটা হইতে পারে বিশাল, এখানে অনেক ইম্পর্টেন্ট ডাটা থাকতে পারে, সেই ডাটাগুলির একটা রেকর্ড আপনি অডিট টেবিলে ইনসার্ট করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে যদি কোনোদিন দরকার হয় সেই অডিট টেবিল চেক করে আপনি বুঝতে পারবেন যে আসলে এখান থেকে কি ছিল, কি ডিলিট হইলো। Just like inserted table, deleted table cannot be accessed outside the context of the trigger. এটাও ওই ইনসার্টেড টেবিলের মতো ট্রিগার বাইরে থেকে আপনি এই টেবিল অ্যাক্সেস করতে পারবেন না। And the structure of the deleted table will be identical to the structure of the table employee table. সো deleted টেবিলের স্ট্রাকচারটাও এই এমপ্লয়ি টেবিলের মতোই হবে, যেহেতু হচ্ছে আমরা এমপ্লয়ি টেবিলের উপর এই ট্রিগারটা ক্রিয়েট করব আর কি, বা ট্রিগার ক্রিয়েট করছি। সো এমপ্লয়ি টেবিলের এগেইনস্টে যে ট্রিগারটা এবং এটার এগেইনস্টে যে ডিলিটেড টেবিলটা ক্রিয়েট হবে, সেটার স্ট্রাকচার এমপ্লয়ি টেবিলের স্ট্রাকচার একদম সেম হবে। তো এই হচ্ছে ট্রিগার। তো এইটুকুর উপরে আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, যতটুকু দেখাইলাম। আচ্ছা, আমি কি ধরে নিব যে সবাই বুঝছে বিষয়টা, কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা আচ্ছা, সাইলেন্স ইজ দ্য এগ্রিনেস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনারা একটু দেখেন।